আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এসকিউএল সার্ভারের ষষ্ঠ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে প্রাইমারি কি আর ফরেন কি। আমরা আমাদের আগের টপিকগুলোতে দেখেছিলাম কিভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি, এইসব বিষয়গুলো। আজকে আমরা কিভাবে টেবিলের মাঝে প্রাইমারি কি এবং ফরেন কি আমরা ডিক্লেয়ার করতে পারবো সেই সম্বন্ধে দেখাবো। সো চলুন আমরা জেনে নিই কোনটাকে প্রাইমারি কি বলে আর কোনটাকে ফরেন কি বলে। প্রাইমারি কি হচ্ছে কি একটি টেবিলের কলাম, যেই কলামটি দ্বারা আমরা ইউনিকলি প্রত্যেক রোয়ের টেবিল একটি রোকে বোঝাতে পারি টেবিলের। আর ফরেন কি হচ্ছে যেই যেই ফিল্ডটি দ্বারা আমরা একটা টেবিলের প্রাইমারি কি হিসেবে ইউজ হয় এবং সেটা আবার অন্য টেবিলেরও নর্মাল ফিল্ড হিসেবে ইউজ হতে পারে। তো আমরা এই ডেফিনেশন দ্বারা হয়তোবা খুব একটা নাও বুঝতে পারি। সো আমরা চলুন দেখে নিই যে আমাদের এক্সাম্পলটা দ্বারা। এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবিল আছে এবং এখানে আর একটা ডিপার্টমেন্ট আছে, দুটো টেবিল। তো এখানে একটি স্টুডেন্ট ইনফো দেওয়া আছে এবং এখানে একটা ডিপার্টমেন্ট নামে দুটি টেবিল আমরা দেখতে পাচ্ছি। সেখানে তিনটি কলাম আছে, এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং ডিপার্টমেন্ট, আর এখানে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম। সেখানে চলুন দেখতে পাচ্ছি যে এখানে স্টুডেন্ট আইডির এখানে 1 2 3 এগুলো সবগুলো ইউনিক এবং এটাকে আমরা বলছি প্রাইমারি কি এই টেবিলের। এবং এই ডিপার্টমেন্টের আন্ডারে ডিপার্টমেন্ট আইডি, এটার সব কিছুই ইউনিক, সুতরাং এটাকে আমরা বলছি প্রাইমারি কি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ডিপার্টমেন্ট আইডি আছে এবং এখানেও ডিপার্টমেন্ট আইডি আছে। সো এইখানকার এই টেবিলের এই ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু প্রাইমারি কি, কিন্তু সে আমরা যদি এই দুইটা টেবিলকে লিঙ্ক করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমার এই টেবিলের ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে। তো চলুন আমরা দেখে নেই যে কিভাবে আমরা আমাদের এসকিউএল সার্ভারে ফরেন কি এবং প্রাইমারি কি পার্থক্যটা আমরা দেখতে পাবো আমরা যদি করি। চলুন আমরা দেখে নিই। এখানে আমরা আসলে আমরা ডাটাবেজের মাঝে আমরা দুটি টেবিল ক্রিয়েট করবো। আমরা চলে যাই ক্রিয়েট স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো টেবিলের মাঝে আমরা কি করব, তিনটি ফিল্ড বা কলাম আমরা দিব। সেটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি, সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার, এবং এটা হচ্ছে প্রাইমারিকে আমরা লিখে দেব প্রাইমারি কি। এবং আরেকটা কলাম হচ্ছে স্টুডেন্ট নেম, হচ্ছে ওয়ার্কার 50, ডিপার্টমেন্ট নেম আইডি, এটা হবে হচ্ছে কি ইন্টিজার। তা আমরা যদি এইটাকে এক্সিকিউট করাই তাহলে দেখব যে আমাদের একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এই টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল, 3 ফিল্ড বিশিষ্ট বা 3 কলাম বিশিষ্ট একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই টেবিলের মাঝে আমাদের ভ্যালু ইনসার্ট করব। ইনসার্ট স্টুডেন্ট ইনফো ভ্যালুজ। আমরা প্রথমটাতে ভ্যালু ইনপুট করব 1, কমা নেম দিলাম সাকিব, কমা ডিপার্টমেন্ট আইডি দিলাম হচ্ছে 2। সেম আমরা এটাকে কপি করে আমরা রবিন নাম দিলাম এখানকার আমার ডিপার্টমেন্ট আইডি দিলাম 1 এবং এটার ডিপার্টমেন্ট আইডি দিলাম 3। তো চলুন আমরা যদি এটাকে এক্সিকিউট করাই তাহলে দেখব যে তিন রো এর ভ্যালু আমাদের টেবিলে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আরেকটি এখন আমরা
টেবিল ক্রিয়েট করব, সেটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিল, ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আমরা টেবিল একটা তৈরি করছি, যেটার কি কি থাকবে ফিল্ড, সেটাতে থাকবে হচ্ছে একটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি যেটার হচ্ছে ইন্ট, এবং এটা কি প্রাইমারি কি হবে, কিন্তু প্রাইমারি কি, এবং আরেকটা ফিল্ড হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, যেটা আমরা দিচ্ছি হচ্ছে ওয়ার্কার 50। তো এটা আমরা এক্সিকিউট করাই, ক্রিয়েটিভ এটা আমরা এক্সিকিউট করাই, যে এক্সিকিউট হয়ে গেছে। এবং এখানে আমরা ভ্যালু ইনসার্ট করতে হবে, ইনসার্ট দিলাম, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ভ্যালুজ, আমরা ভ্যালুজ দিলাম 1, ডিপার্টমেন্ট আইডি 1 দিলাম, এবং এটার ভ্যালুজ দিলাম হচ্ছে গিয়ে ট্রিপলি। এরকম আমরা ইনসার্ট করে নিই। দিলাম সিএসসি, দিলাম তো এখন আমরা তিনটি ভ্যালু ইনসার্ট ভ্যালুগুলোকে আমরা এক্সিকিউট করালে, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে ডুপ্লিকেট কিছু দেওয়া যাবে না, যেহেতু আমাদের প্রাইমারি কি হচ্ছে গিয়ে ইউনিক থাকতে হবে, সুতরাং আমরা ডুপ্লিকেট আমরা কিছু দিতে পারবো না। ডুপ্লিকেট কি ভ্যালু বলছে এখানে, এটা কি বলছে এখানে ডুপ্লিকেট বলার কারণ হচ্ছে যে এই ইনসার্ট ভ্যালুটা আমরা অলরেডি আগে ইনসার্ট হয়ে গিয়েছিল, সমস্যা ছিল এই দুটিতে, সুতরাং আমাদের এই দুটি আবার ইনসার্ট হয়েছে আগেরগুলা এটা সহ, হ্যাঁ আমাদের কোনো প্রবলেম নেই। এখন যদি আমরা সিলেক্ট দিয়ে দেখি, যে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো এবং সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, সে এই এটাকে যদি আমি এক্সিকিউট করাই, তো আমরা দেখতে পাবো যে এখানে যে দুটি টেবিল দেখতে পাচ্ছি। সো আমাদের দুইটা টেবিল আমাদের বানানো হয়ে গেল, এবং দুইটার একটা প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি, আর একটা প্রাইমারি কি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট আইডি। সো আমরা জানি যে এখন আমরা জানি যে প্রাইমারি কিতে নর্মালি আমরা ইউনিক ভ্যালু ছাড়া ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারি না। চলুন আমরা দেখে নেই যে আমরা যদি একটা ডুপ্লিকেট ভ্যালু অ্যাড করতে চাই তাহলে কি দেখায়। তো আমি এখানে একটা সেম কপি করে পেস্ট করে এটাকে আমি এক্সিকিউট করাই, এই ভ্যালুটা কিন্তু আমার অলরেডি আছে, এটা যদি এক্সিকিউট করা যে এখানে কিন্তু আমার একটা ওয়ার্নিং শো করছে ভায়োলেশন অফ প্রাইমারি কি কনস্ট্যান্ট। সো এই ভ্যালুটা আমার অলরেডি আছে, এবং এই সেম ভ্যালু আমি আর ইনসার্ট করতে পারছি না। আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা ফরেন কির মাধ্যমে আর একটা টেবিলের সাথে আমরা লিংক ক্রিয়েট করতে পারি। চলুন আমরা এখানে কি করব, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই টেবিলটা ঠিক আছে, এখানে আমরা কি করব, রেফারেন্স দিয়ে দিব। ফার্স্টে আমরা কি করে নেব, সেটা হচ্ছে ড্রপ করে নেব এই টেবিলটা, ড্রপ টেবিল স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো টেবিলটা আমরা ড্রপ করে নিচ্ছি, যে ড্রপ করে নিলাম। এখন আমরা এইখানে আমাদের ফরেন কি সহ আমাদের কমান্ডটা লিখব, আগের সব কিছু সেম থাকবে, খালি আমরা এখানে ফরেন কির কনস্ট্যান্টটা লিখে দিব, যে ডিপার্টমেন্ট আইডি এটা
এখন যদি আমি এটাকে এক্সিকিউট করাই, এটা এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট। সো আমরা কি করতেছি, এই ডিপার্টমেন্ট এই টেবিলটার এই কলামের সাথে আমরা রেফারেন্স করে দিচ্ছি যে ফরেন কিটা হবে, এটাকে আমরা এক্সিকিউট করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও এক্সিকিউট হয়ে গেল। এখন আমরা যেহেতু আমাদের আগের টেবিলটা ড্রপ করে দিয়েছিলাম, সুতরাং আবার আমাদেরকে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। সো আমরা আবার ভ্যালুগুলো ইনসার্ট করি, এক্সিকিউট করলে ইনসার্ট হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরেন কির মাধ্যমে এইখানে আমাদের রেফারেন্স করে দিয়েছি যে এই ডিপার্টমেন্ট টেবিলের এই কলামটার সাথে এটার কলামটার লিঙ্ক আমরা তৈরি করে দিয়েছি। এখন আমরা জানি যে হচ্ছে গিয়ে যে আমাদের ফরেন কির সাথে এটা একটি লিঙ্ক হয়ে গিয়েছে। সো আমরা এখন একটা জিনিস ট্রাই করব যে এই ভ্যালুগুলো বাইরে যদি এই ফরেন কিতে মানে এই টেবিলটাতে যে ভ্যালুগুলো আছে 1 2 3, এটা কিন্তু একটা ইউনিক, এবং এই ভ্যালুগুলো ছাড়া আমরা যদি অন্য কোনো ভ্যালু এটাতে ইনসার্ট দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এটাতে একটি ইরর শো করবে। সুতরাং আমরা সেটা দেখি। সো আমরা এখানে একটা ইনসার্ট করে নিই, ইনসার্ট ইনস্ট্যান্ট ভ্যালুজ। এখানে আমরা ইউনিক যেহেতু দিতে, এটা ইউনিক। এইখানে আমাদের যেহেতু এটা রেফারেন্স করে, এখানে আমাদের কি কি আছে 1 2 3। আমরা এখানে একটু বাইরে দিয়ে দেখি যে 5 দিয়ে দেখি, 5 দিয়ে দেখে যদি এটাকে আমরা এক্সিকিউট করাই তাহলে দেখো না, যেহেতু আমাদের এই ভ্যালুটা, এই 5 ভ্যালুটা কিন্তু আমাদের এই টেবিলে নাই, এই জন্য আমাদের কি ইরর শো করছে। বাট আমি যদি এখানে একটা ভ্যালু দিয়ে দেই, যেমন হচ্ছে যেখানে আমি দিলাম হচ্ছে নিউ একটা ইনসার্ট করে দিলাম, যে এখানে আমি দিলাম 5 দিয়ে দিলাম কি, ধরো আমরা দিলাম হিস্ট্রি নামে একটা আমরা ডিপার্টমেন্ট নেম দিয়ে দিলাম, এটাকে এক্সিকিউট করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 5 নাম ভ্যালুটা কিন্তু এখন এই ফরেন মানে এই টেবিলটার মাঝে চলে আসছে। এখন যদি আমি এটাকে ইনসার্ট করাই, নামটাও চেঞ্জ করে দিই, নিউ একটা নাম দিই হচ্ছে কি রফিক, এক্সিকিউট করলে দেখুন যা এখন কিন্তু আমার ইরর কোনো কিছু শো করছে না, কারণ এই 5 ভ্যালুটা কিন্তু আমাদের এখন আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এই সিলেক্ট অপারেশনটা দিয়ে দেখি এক্সিকিউট করাই, তাহলে দেখতে পাবো 4টা আমাদের এখানে ইনসার্ট হয়েছে। হ্যাঁ 4টা আছে, যে ডিপার্টমেন্ট 1 2 3 5 এবং 1 2 3 5। 4 নামে কিন্তু কিছু আমরা দেই নেই এবং এখানেও আমাদের নাই। যদি এখানে 4 নাই এবং আমরা এখানে এটা ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু ইরর শো করবে। ঠিক আছে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কিভাবে আমরা প্রাইমারি কি আর ফরেন কির মাঝে পার্থক্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ নেক্সট টাইম আমাদের সাথে থাকার জন্য।